আমাদের জঙ্গিস্থান যেটাকে পশ্চিমবাংলো বলে থাকি, মমতা ব্যানার্জির আদর্শে সেটা জঙ্গিস্থান করে দিয়ে গেছে। সেই জঙ্গিস্থানে টিএমসির চটিচাটা সেলিব্রিটিগুলো, সিনেমা জগতের সেলিব্রিটিগুলো চটিচাটা, তারা এখন দেখি বিজেপি ঘেঁষা হয়ে যাচ্ছে। কিছু কিছু সেলিব্রিটি, মানে 90% সেলিব্রিটি নয়, ওরা বেশ্যাজীবী থেকে কম নয়। ওদের ক্যারেক্টারগুলো দেখবে বেশ্যাজীবীর থেকে অনেক ভালো। যারা বেশ্যাজীবী তার থেকে অনেক ভালো যারা ওই সেলিব্রিটিদের, যারা নাম করে বেশ্যাজীবী ক্যারেক্টারের যে ইয়েগুলো আছে, সেলিব্রিটি আছে, তারা বেশ্যাজীবীর থেকে অনেক গুণে খারাপ। তারা এখন দেখি বিজেপি ঘেঁষা হয়ে যাচ্ছে। এতদিন মানুষের রক্ত চুষে খেয়েছে এবং হিন্দু ধর্মকে শেষ করার জন্য এই মেন কারিগর হচ্ছে এই বেশ্যাজীবী সেলিব্রিটিগুলো, যার তাদের কোনো না জাতের ঠিক আছে, না ধর্মের ঠিক আছে, না কালচারের ঠিক আছে, শুধু উপরে পোশাকটাই ভালো, শুধু পোশাকটাই ভালো, বাকি সব দেখবেন একদম পুরো নোংরা। ক্যারেক্টার দিক দেখবেন পুরো নোংরা ওদের। তারা দেখছি এখন বিজেপি হয়ে গেছে। আরেক দেখবেন মানে রং পাল্টে গিরগিটি মতো, একদম পাক্কা শুয়োরে বাচ্চা, এক সৌরভ গাঙ্গুলি। তিনি দেখবেন আবার সেও বিজেপি হয়ে গেছে। এখন সবাইকে মানে চেটে বেড়াচ্ছে, বিজেপির নেতাদের চেটে বেড়াচ্ছে, আর এরাও চাটার জন্য একদম পা খুলে দিয়ে রেখে দিয়েছে। চাটো 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 এই বিজেপি কিছু কিছু নেতা। দেখলাম দিলীপ ঘোষ নাকি আবার ওর কাছে গেছে, সৌরভ গাঙ্গুলির কাছে অভ্যর্থনা নিতে। তাই এই বড় বড় নেতাদেরকে বলছি, এখনও সাবধান হয়ে যান ওদের কাছ থেকে। ওদের কাছে যদি আপনারা থাকেন, ওদের সঙ্গে যদি আপনারা থাকেন, আমরা সরে যাব। ওরা আপনাদের ভোট দিয়ে জিতাতে পারবে না, ওরা ওদের নিজের স্বার্থ গুছাবে। আর আমরা জীবন দিয়ে আপনাদেরকে লড়াই করে গেছি, এবং জীবন দিয়ে নিজের বাড়ির সর্বস্ব ত্যাগ করে, মায়া ত্যাগ করে আপনাদের জন্য লড়াই করে গেছি। তাই ভাববেন একবার, ভেবে কি চিনতে কাজ করবেন। ওই সেলিব্রিটি মানে ওই বেশ্যাজীবী সেলিব্রিটিদের সঙ্গে থাকবেন, না সাধারণ মানুষের সঙ্গে থাকবেন, এটা মাথায় রাখবেন।